নমস্কার। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত জেলাগুলিতে বিজেপির অবস্থান কেমন আছে এটা নিয়ে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। কেননা 2018 পঞ্চায়েত ভোটে যখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ভোট দিতে পারেননি, তখন এই উত্তরবঙ্গের সাধারণ জনগণও কিন্তু তারপরে 2019 লোকসভা ভোট থেকে শুরু করে 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং তারপরে 2024 লোকসভা ভোটে আবারও উত্তরবঙ্গের সাধারণ জনগণ দুহাত উজাড় করে বিজেপিকে ভোট দিয়ে বিজেপি মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করেছেন। আর 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে কিন্তু পরিবর্তন হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। মানে এটাই বলা যেতে পারে যে বিজেপি এই জেলাগুলি থেকে কিন্তু আবারও সেই একইভাবেই ভালো ফলাফল করবে। তবে অনেকে আপনাদের মধ্যে হয়তো আতঙ্কিত আছেন যে তৃণমূলের কর্মী সমর্থকদেরকে যদি বিজেপিতে নেওয়া হয় তাহলে সেটা কি বিজেপির জন্য ক্ষতি হবে। এক্ষেত্রে আপনাদেরকে যেটা বলা দরকার, তৃণমূলের অনেক কর্মী সমর্থকই মন থেকে কিন্তু তৃণমূলে নেই। তারাও কিন্তু অত্যাচারিত হয়ে ভয়ে আতঙ্কে কিন্তু তৃণমূল দলটা করেন, কিন্তু সুযোগ যদি আসে তারাও কিন্তু মন থেকে তখন সেক্ষেত্রে বিজেপিকেই তারা সমর্থন করবেন। আর এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার জেলাতে কিন্তু আবারও বিজেপির শক্তি বৃদ্ধি হলো। এই দিন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত 12 100টি পরিবার তৃণমূল কংগ্রেসকে ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এটা নিছকই দলবদল নয়, এটা জনরোষের বিস্ফোরণ। কেননা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখন বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানে দুর্নীতি, তোষণ, শিল্পহীনতা, বেকারত্ব, রাজনৈতিক হিংসা। আর বিজেপি এই যোগদানের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যে শেয়ার করেছে।